প্রিয় দর্শক, আমরা আসলে দেখতে পাচ্ছি যে আসলে দুই যুবক আসলে পাশাপাশি বসে রয়েছে। আমরা আসলে একটি ভিন্ন ধরনের খবর পেয়ে এখানে এসেছি। আসলে আমরা জানবো যে এই যে দুই যুবক পাশাপাশি বসে রয়েছে আসলে কি। আমরা যদি আপনাদেরকে জানাই যে আসলে এই দুই যুবক যে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এখানে একটু মজার বিষয় রয়েছে। আসলে এরা কিন্তু আসলে দুই যুবক নয়, এখানে একজন যুবতীও রয়েছেন। আমরা সেই বিষয়টি কিছু জানার চেষ্টা করবো। আসলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে দুই যুবক, আসলে দুই যুবকের ভিতরে একজন যুবতীও রয়েছেন। আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করবো যে আসলে তারা কোথায় যাচ্ছিলেন এবং কেন তারা এখানে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন। এই কি নাম তোমার? মোহাম্মদ সাদ্দাম। সাদ্দাম। বাবার নাম? মোহাম্মদ জাহাঙ্গীর। গ্রাম? গ্রাম টিয়ারখালী। টিয়ারখালী। তোমরা কোথায় রওনা দিয়েছিলে? কোথায় রওনা দিনে কোথায়? তো এই সাথে কি হয়? আমাদের বাড়ি আছে দেখি। তোমাদের বাড়ি আসছিল? ওর নাম কি? নাম মিলি। হ্যাঁ, মিলি। মিলি। ওর বাড়ি কোথায়? বাড়ি দুর্গাপুর। দুর্গাপুর। তো তোমাদের বাড়ি আসছিল? রাত্রি ছিল? রাতে ছিল। তোমার সাথে ছিল? না, আমি বাইরে ছিলাম, ও ঘরে ছিল। হ্যাঁ, আমি বাইরে ছিলাম। ঘরের বাইরে ছিল আর ও ঘরে ছিল। তো তোমাদের বাড়ি গেছিল কি কারণে? তোমাদের সাথে সম্পর্ক? হ্যাঁ, ক্লিয়ার বলো, জোরে বলো। সম্পর্ক কতদিনের সম্পর্ক? মাস 6 মাস। 6 মাস। কেন পুরুষের বান্দার কেন? হ্যাঁ, রুচি। 6 মাস ধরে সম্পর্ক। তোমার কি নাম? মিলি। কি করো তুমি? পড়াশোনা করতা? কোন ক্লাসে পড়তা? ক্লাস 9 পড়ছিলাম, তো 2 বছর ধরে পড়াশোনা করি না। 9 পড়তা? তারপর এখন পড়ো না? এখন কি করো? কিছু করি না, ঢাকায় কাজ করি। কিসে? কসমেটিকের দোকানে। কসমেটিক্সের দোকানে। তো বাড়ি আসছো কবে? 3-4 দিন হয়েছে। ওর সাথে কি সম্পর্ক? কি রিলেশনশিপ? রিলেশনশিপ কতদিন ধরে? পরিচয় 2-3 বছর আগে হয়েছে। রিলেশনশিপ 6 মাস 7 মাস এরকম। তোমার বাবার নাম কি? কামাল। কামাল। গ্রাম? দুর্গাপুর। দুর্গাপুর। তো তুমি ঢাকা গেছো কত আগে? ঢাকায় গেছি, বেড়াইতে গেছিলাম, তারপরে এই যে 1 মাস হয়েছে গেছি, আবার আসছি। তোমার বাবা মারা বলে গেছিলাম ঢাকায়? হ্যাঁ, জানেন। তুমি এই পোশাক পরো কেন? আসলে ভালো লাগে। তোমার বাড়ি থেকে কিছু বলে না? বলে। তারপর পরো। হ্যাঁ। এর সাথে সম্পর্ক এ কি বিবাহিত? বিবাহিত জানো এর সাথে সম্পর্ক করছো? ভালোবাসার তো সম্পর্ক দেখে না, আর সম্পর্ক দেখা যায় না। ঠিক আছে। তোমার বয়স কত? 17। 17? সার্টিফিকেট কাগজের বয়স 17? হ্যাঁ। পড়াশোনা করছিলা? হ্যাঁ। কোন স্কুলে? উত্তরাখণ্ডে ছেড়ে দাখিল করেছে। দাখিল মাদ্রাসায় কোন ক্লাস পর্যন্ত পড়ছিলা? ক্লাস 9। ক্লাস 9। 9। 9-এ। তোমার কয় ভাই বোন? 2 বোন। তুমি বড়? না, ছোট। ছোট। বড় বোনের বিয়ে হয়েছে? হ্যাঁ। কোথায়? পাথরঘাটা। আজকে তুমি যে বাড়ি থেকে আসছো, ওদের বাড়িতে ছিলে, তোমার আব্বা আম্মা জানে? না। কি বললে আসছো বাড়ি থেকে? বাড়িতে কিছুই বলে আসিনি। এমনি চলে আসছো? তারা তোমার খোঁজ করবে না? হ্যাঁ, খোঁজ অবশ্যই করবে। রাত্রে যে ওর বাড়িতে ছিল, ওর বাবা মা ছিল? ওর আব্বু বাইরে থাকে, আর ওর 7 মাসে করে ছিল, কিন্তু হে দেখে নাই, আর ফ্যামিলি কেউ জানে। সকালবেলা দেখছি ওর পাশে ছিল। আর ওর যে আগের ওয়াইফ, সে বাপের বাড়ি গেছে নাকি একদিন আগে। ও বাপের বাড়ি গেছে, এই ফাঁকি তুমি গেছো না? দুজন একসাথেই ছিল রাত্রে? না, ওর রুমে আমি ছিলাম, আর রুম বাইরে থেকে তালা মেয়েরা, ও বাইরে ছিল, মানে রাস্তায় কোথাও ছিল। সারা রাত্রে রাস্তায় করছে? হ্যাঁ। তুমি একা ছিল বাসায়? হ্যাঁ। ধরা পড়লা কেমনে? ওর বাসায় রুম তালা মারা ছিল, আর ওর দাদি ডাকছিল ওরে, আমার আলাপ পাইছে। আলাপ পাওয়ার পরে দরজার ফাঁকা দিয়ে লাইট মারছে, তারপর আমার দেখছে, তারপর মেম্বারে খবর দিল। এখন তুমি বিবাহিত? জি। বাচ্চা কয়টা? একটা। বাচ্চা নেই। বিয়ে করছো কত আগে? বছর 3। তো বিয়ে তোমার স্ত্রী থাকা সত্ত্বেও এই মেয়েটার সাথে কেন সম্পর্ক করলা?
বলো। তোমার স্ত্রী থাকা সত্ত্বেও কেন একটা অবিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করলা? হ্যাঁ? এখন কি করবা? আরো একবার আসলেও থাকছিল তো এখন এই ড্রেস পরে আসলে কেউ বুঝতে পারে যে পোলা, এই জন্য কেউ সন্দেহ করে না সেটা। এখন কি করবা? কি ওরে বিয়ে করতে চাও? হ্যাঁ, তুমি কি চাও? চাই বিয়ে। বিয়ে করতে চাও? ও তো এখনো বিয়ের ব্যাপারে তেমন কোনো সিদ্ধান্ত নাই। হ্যাঁ, ওদের সামনে বিয়ে সিদ্ধান্ত নেবে। এখন তো নেয় নাই, এখন তো বলে যে না কি হয় এটা বলা যায় না। তো এটা আপনার উপরই তো স্বাস্থ্য সেবার উপরে। আপনি কি সাদ্দামের স্ত্রী? সাদ্দামের সাথে আপনার বিয়ে হয়েছে কত বছর? এই 3.5 বছর। 3.5 বছর। এখন যে এই যে সাদ্দাম যে একটা মেয়ে নিয়ে আসছে এটা শুনছেন? আমারে মানে হয়েছে কি কালকে আরো 1 সপ্তাহ আগে হইতে বলতেছে তুই বাড়ি যা। আমি বলছি যে না যাবো না, অনেকদিন হয়ে গেছে থাকছি আমি যাবো। আমি কই না তুই বাড়ি যা, বাড়ি দিয়ে তো যা। আবার মানে তোর পেটের ভিতরে ব্যথা করছে, আমি কইছি তুই ডাক্তার দেখাই আসবি, তোর আগমন যাবি। আমি এবার হারে কই কি এর মধ্যে মানে অনেক আগে এগুলো করছে। আমি এবার কই যে আমি মনে কোনো মতলব তো আছে নি, কয় না আমার ভিতরে কোনো ই নেই। আমি কই যে তুই যা, মোরে কাইবো গাড়ি তুলে দিচ্ছে মানে গেছি। আর এবার সকালবেলা হয় নন্দের সামনে দিয়ে কইছে হচ্ছে তুই আয় বাড়ি। এই মেয়ের সাথে কি আগেও যোগাযোগ ছিল? হ্যাঁ, এই মেয়ের সাথে মানে আরো 2 বছর আগে তো করতে গেলে বা এরকম হয়েছে। আগেও নিয়ে রাখছিল? আগে নিয়ে রাখছে মানে আগে কথা কইছে ফোনে কথাটা আমি হয়তো ফ্যামিলি বা মেয়ে বাড়িতে সবাইকে কইছি যে মেয়ের মাইয়েলা কথা হেরা কয় কি কথা কয় তো আনবে না। কথা কইলে কি মাইরা আনলে এই যে ঘরে অনেক কেউ গেছে মানে এই কইতে গেলে নিয়ে আমার আরো মারে সুপার মার্কেটে নিয়ে বের মার্কেটে নিয়ে মেয়ে পাশের ঘরে রাখি আগে এই ড্রেস ছিল না মেয়ে ড্রেস ছিল? পাশের ঘরে আমার ঘরের পাশে একটু বের আছে, বেরের পরে তো ঘর আছে এই ঘরে নিয়ে 5-6 দিন রাখতে না না, এই যে এই 2 দিন 5-6 দিন রাখছিল কি এই যে সাদ্দাম নিয়ে রাখছিল? রাইতে মানে আইনে মানে হেঁটে উইগার উঠাইতেছে অনেক রাইতে আমি উঠাইতেছে আমি হেঁটে আইসি সকালবেলা আমি ছোট কইতেছে ভাবি এরমেরও মাইয়া আইসি তুমি না ডাকতেছেন না মাইয়া তুই হয় দেখছেন কই গেলে আনছে বাইয়ে আনতেছে আমি ওই মেয়েটা জিজ্ঞেস কর না আমি আনি ওই ঘরে কোন ঘরে? ওই ফরিদের ঘরে ওই ফরিদ মধু মানে মধু আর মানে দাদা না 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 এবার এই গেলে 500 টাকা দিয়ে থাকছে মাইয়ে। আচ্ছা, আর এইবার আর বাপের মার ডেকেছি বাপের ডেকেছি মামু সবাই ডেকেছি ফ্যামিলি মেয়ের না মানে তোমার স্বামী? হ্যাঁ স্বামী মানে আমার কইছি আর কইছি সবাই যে দেখতেইছে আমি কইছি মেম্বারটা কম আবার ওই জায়গায় ফোন আছে মানে হাট কম হাট আসুন কম এই জায়গায় কম বাকি না কইস না আমার নাতির হলে কেমনি ঘুরতেই দিয়ে কইস দেখো অনেকদিন রাখছে আবার বাড়ি কইনি মামু করতেও কইনি তারপর এইবার সবাই কয় তুই কর না হ্যান ত্যান এইবার আই মাঠে কইছি ফোন দিয়ে বাপের কইছি এবার তার আইসে এবার কি যে না খাম এবার আর হবো না কোনো সময় কালকে আবার পাঠাই দিয়ে